কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে নসিহত শোনায়া দেন। আপনি তাদেরকে শোনান, আমার পক্ষ থেকে তাদেরকে বলে দেন। তাআলাও, নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে কতগুলো হারাম বিষয় তোমাদেরকে অবগত করব। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হাররামা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন কতগুলো কাজ, যেই কাজগুলো শুধু তোমাদের উপর হারাম নয়, তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া যত পয়গম্বর দুনিয়ায় আসছেন, সমস্ত পয়গম্বরের উম্মতদের জন্য এই কাজগুলো করা হারাম ছিল। যে কাজগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন, এই কাজগুলো অতীতের সমস্ত নবীদের উম্মতদের জন্য হারাম ছিল। তাফসীরের মধ্যে এই কথাটা এইভাবে বলার কারণ হলো, কোন কঠিন কাজ যখন করা হয় তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয় যে সবাই মিলে করবো, কোনো সমস্যা নাই, সহজ হয়ে যাবে। সবাই মিলে করলে কি সহজ হবে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এই কাজগুলো নিষেধ করছেন। উম্মত জিজ্ঞেস করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো নিষেধ কি মানা সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা আগেই বলে দিতেছেন, না, এটা কঠিন কিছু না। পূর্বেকার যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বরের উম্মতের জন্য এই কাজগুলো হারামই ছিল, নিষেধ ছিল। এক নাম্বার নিষিদ্ধ কাজ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার নিষেধ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করা এক নাম্বার হারাম। দুনিয়াতে যতগুলো কাজ আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করেছেন, এর মধ্যে এক নাম্বার হারাম হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা, শিরিক করা। শিরিক কাকে বলা হয়? শিরিকের প্রকার হলো তিনটা। শিরিকের প্রকার কয়টা? তিনটা। এক নাম্বার আশ-শিরক আলা যাত, আল্লাহ তাআলার জাত ও সত্তার সাথে শিরিক করা। যেমন ইহুদি এবং নাসারারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, আল্লাহ তাআলা সত্তার সাথে শিরিক করেছে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى مسيح ابن الله। ইহুদি এবং নাসারারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, অংশীদার সাব্যস্ত করেছে। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার বেটা, আল্লাহ তাআলার পুত্র সন্তান হিসেবে অংশীদার সাব্যস্ত করেছে। আমরা এমন এক জামানায় এই দ্বীনি কাজে আমরা এখানে সমবেত হয়েছি, যেই জামানায় মানুষ গুনাহের কাজকেই স্বাভাবিক মনে করে, যেই জামানার মানুষ নেক কাজকে অস্বাভাবিক মনে করে, আশ্চর্য মনে করে। সেটা কেমন? দেখেন, মুসলমানের সন্তান সে হারাম কাজ করবে না, এইটাই তো স্বাভাবিক ছিল নাকি? মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা হারাম করা হয়েছে,
নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ কাজকে বর্জন করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে সে বাস্তবায়ন করবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এখন নিষিদ্ধ কাজগুলো করাটাই স্বাভাবিক হয়ে গেছে, আর আল্লাহ তাআলার আদেশ মানাটাই অস্বাভাবিক, আশ্চর্যের কাজ হয়ে গেছে। মনে করেন আমাদের ফুলপুর থানার ওসি সাহেব আসছে, ওসি সাহেবের গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তসবি। হঠাৎ করে দেখলে আমি বলবো উনি ওসি সাহেব না বাসস্ট্যান্ড মসজিদের ইমাম সাহেব? কি বলবো? এই বাসস্ট্যান্ড মসজিদের ইমাম সাহেব। ওসির মতো তো দেখা যায় না, কারণ ওসি থাকবে একবারে ক্লিন শেভ, মুছ থাকবে মোটা, হাতে একটা লাঠি থাকবে, বাম হাতে সিগারেট থাকবে, তা না ওসি। আমাদের কাছে এটা স্বাভাবিক। কিন্তু ওসি সাহেবের গায়ে জুব্বা থাকবে, মাথায় পাগড়ি থাকবে, এইটা আমার আপনার কাছে আশ্চর্যের একটা বিষয়। এটা কি হয়? ওসি সাহেব জুব্বা পরে, পাগড়ি আছে মাথায়, হাতে তসবি, জামাতে নামাজ পড়ে, এটা সম্ভব নেই। কিন্তু মুসলমানের সন্তান হিসেবে ওসি সাহেব জুব্বা পরবে, পাগড়ি পরবে, জামাতে নামাজ পড়বে, এইটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু এটা এখন কি হয়ে গেছে? অস্বাভাবিক হয়ে গেছে। ভার্সিটিতে পড়ুয়া মেয়ে সে অর্ধ উলঙ্গ হয়ে হাঁটবে, এটাই স্বাভাবিক। এই ব্যাপার না, ভার্সিটিতে পড়ে, ও কি বোরকা পরবেনি? ও কি পর্দা করবেনি? মুসলমানের সন্তান সে পর্দা করেই ঘর থেকে বের হবে, এইটাই স্বাভাবিক ছিল, এইটাই ফরজ ছিল। আর এখন মুসলমানের সন্তান ভার্সিটিতে পড়ার কারণে সে বোরকা পরবে না, এইটাই স্বাভাবিক হয়ে গেছে। মুসলমানের সন্তান সুদ খাবে না, সুদ দিবে না, ঘুষ খাবে না, ঘুষ নিবে না, এটা স্বাভাবিক ছিল। কিন্তু এখন মুসলমানের কাছে ঘুষ খাওয়াটা স্বাভাবিক হয়েছে, সুদ নেওয়াটা স্বাভাবিক হয়েছে। কোন সরকারি অফিসার ঘুষ খায় না, এটা আশ্চর্যের বিষয় হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি, গুনাহের কাজ আমাদের জন্য স্বাভাবিক হয়েছে। গুনাহ করলে এটা কোনো তিরস্কার নাই। 15-16 বছরের একটা ছেলে দাড়ি রাখছে, নতুন দাড়ি উঠছে, কই এখনই মূল্য হয়ে গেলি, দাড়ি রেখে দিলি, এখনই মাত্র ক্লাস 10-এ বড়, মাত্র ইন্টারে বড়, এখনই দাড়ি রেখে দিলি। তিরস্কার করে কি করে না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম, দাড়ি ইসলামের শিয়ার। মুসলমানের সন্তান হিসেবে দাড়ি যেই দিন থেকে উঠছে ওই দিন থেকেই দাড়ি রাখবে, এইটাই তো তার জন্য কর্তব্য ছিল। এখন দাড়ি রাখার কারণে বন্ধুরা তারা টিটকারি মারে, বন্ধুরা না শুধু নিজের ঘরের বাপ্পাও অনেক সময় কয়, তোরে তবলিগে পাঠায় এত বিপদে আছি, আমি এখনো দাড়ি রেখে নাই, তুই এই বয়সে দাড়ি রেখে দিলি। বলে কি বলে না? তাহলে মুসলমানের সন্তানের দাড়ি রাখাটা আশ্চর্য হয়ে গেছে, উপহাসের বিষয় হয়েছে। এই জন্য জাহান্নামে যাওয়ার সমস্ত আয়োজন তৈরি হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার জন্য যত কাজ আছে, সব কাজ করার জন্য আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু জান্নাতের রাস্তায় যাইতে চাইলে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে বাধা দেয়। যেমন দেখেন, মুসলমানের ছেলে মেয়েরা বিবাহ বন্ধন ব্যতীত একজন আরেকজনের সাথে গায়রে মাহরাম হইলে কথা বলতে পারবে না, চলতে পারবে না, হাঁটতে পারবে না, এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু এখন মুসলমানের সন্তানের জন্য জিনা করাটা বৈধ হয়ে গেছে। জিনা কি আইনত বৈধ। জিনা বাংলাদেশে আইনত বৈধ।
যাইতে পারবেন, জিনা করার সুযোগ আপনার আছে। পতিতালয় সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত, আপনি ইচ্ছে করলে পতিতালয়ে গিয়ে জিনা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার মেয়েকে 18 বছরের আগে বিয়ে দিতে পারবেন না, দিলে আপনাকে জেলে নেওয়া হবে। আপনার ছেলেটা 18 বছর হয়েছে কিনা এটা জানার দরকার নাই, সে পতিতালয়ে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ছেলে 18 বছরের আগে যদি আপনি বিয়ে করান, আপনি বাবা হিসাবে আপনাকে জেলে যেতে হবে। তার মানে হলো তুমি জাহান্নামে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি জান্নাতের দিকে যাইবা, ওখানে তোমাকে ফেরানো হবে, বাধা দেওয়া হবে। গুনার কাজ একেবারেই সহজ হয়েছে, আর নেক কাজ করা বড় কঠিন হয়ে গেছে। এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও আপনি ইচ্ছে করলেই আল্লাহর হুকুম মানতে পারবেন না, কিন্তু আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি আপনি একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর নাফরমানি করতে পারবেন। আল্লাহর নাফরমানি করাটা লাইসেন্স হয়ে গেছে, বৈধ হয়ে গেছে। আর আল্লাহর হুকুম মানাটাই আমাদের সমাজে এখন কঠিন এবং দুঃসাধ্য কাজে পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতগুলো কাজকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে নসিহত শোনায়া দেন, আপনি তাদেরকে শোনান, আমার পক্ষ থেকে তাদেরকে বলে দেন তাআলাও। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো, আমি তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে কতগুলো হারাম বিষয় তোমাদেরকে অবগত করব। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হাররামা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন কতগুলো কাজ, যেই কাজগুলো শুধু তোমাদের উপর হারাম নয়, তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া যত পয়গম্বর দুনিয়ায় আসছেন, সমস্ত পয়গম্বরের উম্মতদের জন্য এই কাজগুলো করা হারাম ছিল। যে কাজগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন, এই কাজগুলো অতীতের সমস্ত নবীদের উম্মতদের জন্য হারাম ছিল। তাফসীরের মধ্যে এই কথাটা এইভাবে বলার কারণ হলো, কোন কঠিন কাজ যখন করা হয় তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয় যে সবাই মিলে করবো, কোনো সমস্যা নাই, সহজ হয়ে যাবে। সবাই মিলে করলে কি সহজ হবে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এই কাজগুলো নিষিদ্ধ করছেন। উম্মত জিজ্ঞেস করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো নিষেধ কি মানা সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা আগেই বলে দিতেছেন, না, এটা কঠিন কিছু না। পূর্বেকার যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বরের উম্মতের জন্য এই কাজগুলো হারামই ছিল, নিষেধ ছিল। এক নাম্বার নিষিদ্ধ কাজ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার নিষেধ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করা এক নাম্বার হারাম। দুনিয়াতে যতগুলো কাজ আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করেছেন, এর মধ্যে এক নাম্বার হারাম হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা, শিরিক করা। শিরিক কাকে বলা হয়? শিরিকের প্রকার হলো তিনটা। শিরিকের প্রকার কয়টা? তিনটা।
এক নাম্বার আশ-শিরক আলা যাত, আল্লাহ তাআলার জাত ও সত্তার সাথে শিরক করা। যেমন ইহুদি এবং নাসারারা আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, আল্লাহ তাআলা সত্তার সাথে শিরক করেছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদি এবং নাসারারা আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, অংশীদার সাব্যস্ত করেছে। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার বেটা, আল্লাহ তাআলার পুত্র সন্তান হিসেবে অংশীদার সাব্যস্ত করেছে। আর নাসারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র সন্তান বলে আল্লাহ তাআলার জাতের সাথে শিরক করেছে। অথচ আল্লাহ তাআলার ঘোষণা কি ঘোষণা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা, আমার সাথে কোনো ইলাহ নাই, আমার সাথে সামঞ্জস্য করার মতো কোনো বস্তু নাই, মতো এই শব্দ বলার মতো আর কোনো বস্তু দুনিয়ায় নাই। আমরা তো বলতে পারি যে এই লোকটারে অমুকের মতো দেখা যায়, বলি না? ছেলেরে তার বাপের মতোই দেখা যায়, বলি কিনা? কিন্তু আল্লাহর মতো আর কিছু নাই। আল্লাহর মতো, তার সাথে সাদৃশ্য দেওয়ার মতো কোনো বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, তার সাথে মিলানোর মতো কোনো বস্তু সৃষ্টি করেন নাই। আল্লাহ নিজেই বলে দিতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, এইটার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্কই নেই। কিন্তু ইহুদি এবং নাসারারা উযাইর এবং ঈসাকে আল্লাহর পুত্র সন্তান বইরা আল্লাহ তাআলার জাতের সাথেই অংশীদার সাব্যস্ত। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমার সাথে তোমরা কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না, কারণ আমি আল্লাহ, আমার পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর পরিচয় হলো হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ার আর কোন বস্তু কোনদিন চিরঞ্জীব, চিরস্থায়ী হতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনকে 450 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলেন। 400 বছর ফেরাউন রাজত্ব করছে। আর ফেরাউন ভাবছে, আমি তো খোদা, এত লম্বা হায়াত আমি পাইছি, আমার জ্বর সর্দি পর্যন্ত হয় না, আমি খোদা হয়ে গেছি। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। কিন্তু রবের বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন, কোন রবের বৈশিষ্ট্য হতে পারে না সে মৃত্যুবরণ করবে, কোন রবের বৈশিষ্ট্য হতে পারে না সে অস্থায়ী হবে। বরং রবের বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহর বৈশিষ্ট্য হলো হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমি অমর, অসীম, অনন্তকাল ছিলাম, আছি এবং থাকবো, আমার কোনোদিন মৃত্যু হবে না। আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব, আমি ব্যতীত আর চিরজীবী আর কোন ব্যক্তি বা বস্তু আমি আল্লাহ সৃষ্টি করিনি। করছেননি? আল্লাহ বলেন, আমার বৈশিষ্ট্য হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কখনো নিদ্রায় যায় না, তন্দ্রাও আমাকে আচ্ছন্ন করে না। আমরা অনেক সময় বসে বসে জিমাই, জিমাই কিনা? আল্লাহ বলেন, আমার ঘুমও নাই, আমার জিমানিও না। আল্লাহ তাআলা যদি 2 সেকেন্ডের জন্য জিমায় যাইতেন, পৃথিবী থাকতো না, লন্ডভন্ড হয়ে যেত, লন্ডভন্ড হয়।
আল্লাহ বলেন লা তাউযু সিনাতু ওয়ালা নাওম, বান্দা আমাকে নিদ্রাও আসে না, তন্দ্রাও আচ্ছন্ন করে না। আমি আল্লাহ যদি 2 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডের জন্য তন্দ্রায় চলে যেতাম, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেত। আমার সাথে, আমার জাতের সাথে ঘুমানো বা তন্দ্রায় যাওয়া, জিমানো, এটা আমি আল্লাহ তাআলার শানের সাথে যায়। এই জন্য আল্লাহ বলেন আমার সমকক্ষ আর কিছু নেই। আসেনি না? কিন্তু আমরা যে মনে করি কি না? মনে করি। এজন্য আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা। 2 নাম্বার হলো আশ-শিরক আলা সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরিক করা। 3 নাম্বার হলো আশ-শিরক আলা ইবাদত, আশ-শিরক আলা তাআত, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, তার ইতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে শিরিক করা। আল্লাহ তাআলার একটা গুণ হলো আল্লাহু রাজ্জাক, আমাদের রিজিক দাতাকে। আবার বলেন আমাদের রিজিক দাতাকে, আবার বলেন আমাদের রিজিক দাতাকে। কিন্তু আমি তো মনে করি আমার চাকরি আমাকে রিজিক দেয়, আমার ক্ষেত আমাকে রিজিক দেয়, আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, মনে করি কি করি না? কিন্তু রিজিক তো আমার চাকরি দিবে না, আমার ব্যবসায়ী দিবে না, আমার ক্ষেত আমাকে দিবে না। বরং আল্লাহ তাআলা চাইলে আমার চাকরির মাধ্যমে আমার রিজিক অর্জন হবে, আল্লাহ তাআলা চাইলে আমার ব্যবসার মাধ্যমে আমার রিজিক অর্জন হবে, আল্লাহ তাআলা চাইলে আমার ক্ষেতের মাধ্যমে রিজিক অর্জন হবে। আর তিনি যদি না চান, পুরা ফুলপুরু যদি আমার জমি আবাদ করা হয়, আল্লাহ তাআলা বন্যা দিয়া, জলোচ্ছ্বাস দিয়া, ঘূর্ণিঝড় দিয়া সমস্ত ফসল নষ্ট করতে পারেন কি পারেন না? তাহলে আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের সম্মান দেওয়ার মালিক কে? অসম্মানী করার মালিক কে? আল্লাহ। কিন্তু এই বিশ্বাসটাকে আসলে আমাদের সবার অন্তরে আসেনি? নাই, নাই। যদি থাকতো তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হইতাম না। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সন্তান নেওয়ার মালিক। কিন্তু অনেক সময় তো আমরা মাজারে গিয়া কই বাবা আমারে সন্তান দেন, এরকম কিছু মানুষ আছে না নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলার এই গুণের সাথে আমরা কখনো কখনো কোনো পীরকে, কখনো কখনো কোনো আল্লাহর ওলিকে মনে করি, তার দরবারে গেলেই বুঝি আমার সন্তান হবে। আল্লাহ বলেন না, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছে করলে কাউকে সন্তান দেই, কাউকে দেই না, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, আর কখনো কখনো ইচ্ছা করে কাউকে বন্দা রাখি। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যাকে বন্দা বানায় দেয়, দুনিয়ার কোন চিকিৎসা করে তাকে সন্তান দিতে পারবে? তাহলে এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে কি হবে না? এই যে আল্লাহ তাআলার গুণ, এই গুণগুলোর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত না করা। 3 নাম্বার আশ-শিরক আলাল ইবাদাত, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। যেমন সিজদা কি? কথা বলেন, সিজদা কি? সিজদা একটা ইবাদত। আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনে সিজদা করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার সামনেই আমরা মাথা নত করব, আর কারোর সামনে আমরা মাথা নত করব না। জীবন যেতে পারে, মুমিন আল্লাহ ব্যতীত আর কারোর সামনে তার মাথাকে নোয়াইতে পারে। মান্নত করা পীরের নামে, মাজারের নামে না আল্লাহর নামে? কার নামে করব? আল্লাহর নামে। কারণ এইগুলো ইবাদত। কুরবানি কার নামে করব? না বিশ্বাবের নামে? আমরা অনেক সময় কোরবানির সময় ছোট্ট একটা বিষয় ভুল করি। কয়জন আমরা 7 জনের নামে কোরবানি দেন? কয়জনের নামে?
7 জনের নামে একটা কাগজ ধরায় দেয় হুজুরের পড়ার লেগা। আসলে 7 জনের নামে না, বিষয়টা হলো 7 জনের পক্ষ থেকে কুরবানিটা আল্লাহর নামে। কার নামে? কুরবানি আল্লাহর নামে, 7 ব্যক্তির পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। কুরবানি কার নামে? আল্লাহর নামে। এই জন্য আল্লাহ তাআলার এই জাতের সাথে, গুণাবলীর সাথে, ইবাদতের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, হারাম। আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার আনুগত্যের সাথে সাথে মা বাবার আনুগত্য করা ফরজ করেছেন। বলেছেন মা বাবার অবাধ্য হওয়া হারাম, মা বাবার সাথে অসৎ আচরণ করা হারাম, মা বাবার সাথে অসৎ আচরণ করা হারাম। এটা 2 নাম্বার। আল্লাহ তাআলার সাথে শিরিক করার পরেই 2 নাম্বার হলো মা বাবার সাথে কি? অসৎ আচরণ করা। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যেমন হারাম, মা বাবার সাথে অসৎ আচরণ করা, তাদের অবাধ্য হওয়াও তেমন হারাম। এই ঘোষণা কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো। কেমন আচরণ করবা? মন মতো না, মন মতো আচরণ করলে হবে না। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় আয়াতে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করা যেমন ফরজ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, একচ্ছত্র আমি আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদত করা যেমন ফরজ, তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করাও তেমন ফরজ। কেমন উত্তম আচরণ করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ বয়সে তুমি তাকে পাওয়া যাও। নবীজি একদিন সাহাবা একরামের সামনে বলতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও মা বাবার সেবা কইরা জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। এই জন্য মা বাবার সাথে উত্তম আচরণ করা, আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, মা বাবার আনুগত্যটাও তেমন ফরজ। আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমরা যদি তোমাদের আব্বা আম্মাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা, কখনো আব্বা আম্মার সামনে এমন ভাবে কথা বলিও না যেভাবে কথা বললে তোমার কথার আওয়াজের কারণে মা বাবার জবান থেকে উফ শব্দটা বের করে ফেলে। উফ শব্দটাও যদি মা বাবা তোমার আচরণ করে, উচ্চারণ করে, তুমি যত বড় পীর, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি হও না কেন, তোমার কোন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য মা বাবার সাথে অযুবক এমন ভাবে কথা বলো যেইভাবে কথা বলা
উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই চেয়ারের মধ্যে আমাদের এমপি সাহেব বসা। কে বসা? এমপি সাহেব। এমপি সাহেব বসা। এখন জরুরি টেলিফোন আসছে ঢাকা থেকে। এমপি সাহেবের যে পিএস, উনি কি করবে? স্যার ঢাকা থেকে ফোন আসছে, এই যে ফোন ধরেন। বলবেনি? এভাবে বলবে? ধমক দিয়া বলবেনি? না, কানে কানে বলবে। কেমনে? স্যার জরুরি ফোন আসছে, ঢাকা যাইতে হবে। কেমনে? একেবারে নত জানু হইয়া কানে কানে। এই যে এমপি সাহেবের পিএস, এমপি সাহেবের সাথে যেমন স্যার জরুরি ফোন আসছে, আপনার যাইতে হবে, এই যে আওয়াজটা কোমল আওয়াজে কথা বলছে, এর চাইতে আরো কোমল আওয়াজে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে। দেখেন, আব্বা মা বৃদ্ধ হইলে, আমার আব্বার বয়স 95 থেকে 96 বছর বর্তমান, ওনাকে ঘর থেকে বের করে গোসল করাতে হয়। তো গতকালকে শুক্রবার সকালবেলায় সময় একটু কম, তো আমার এক জায়গায় যাইতে হবে, তাড়াহুড়া করে সময় মিলাইতে পারতেছি না যে ওনাকে গোসল করায় রাইখা পরে যাম। কিন্তু কাছে গিয়া যখন জিজ্ঞেস করলাম, আব্বা গোসল করবেন, তখন উনি বলতেছে, তোমার তো সময় নেই। কি বলতেছে? তোমার তো সময় নেই। আর আমি বুঝলাম যে ওনাকে গোসলটা করায় রাইখা গেলে উনি খুশি। আমি গোসল করে ফেলছি সকালে 9টায়। এরপরে আব্বারে গোসল করা চিন্তা করছি, আজকে জুমা পড়াইলে পড়ামো, ওই জায়গায় গেলে যামু, না গেলে না যাবো। কিন্তু আব্বারে গোসল না করায় বাড়ি থেকে যাবো। আব্বারে গোসল করাইছি, করাইয়ার পরে যেই কাজে যাইতাম, জুমার আগে যাওয়ার কথা ছিল, আব্বারে গোসল করায় যখন রেডি হয়েছি, উনি বলতেছে, হুজুর আপনার সাথে আমি সন্ধ্যার পরে দেখা করি। দেখা করার কথা সকাল 10টায়। কয়টায়? 10টায়। আর উনি বলতেছে, আপনার সাথে আমি সন্ধ্যার পরে দেখা করবো, হুজুর সমস্যা নাই, আপনি তাড়াহুড়া করে আসা দরকার। কি বুঝলেন? তো মানুষ বৃদ্ধ হইলে তার আচরণের মধ্যে একটু বিদঘুটে আচরণ হয় কি হয় না? আপনি বাজার থেকে বড় মাছ নিয়ে আসছেন, এখন আপনার বউ সুন্দর করে পাক করে আপনার আম্মারে খাইতে দিছে, আপনার ছেলেটাও পাশে বসা, আপনার বোনের ছেলেও পাশে বসা। মাছ আনছেন আপনি, রান্না করছে আপনার ওয়াইফে, বড় মাছের মাথাটা আপনার ছেলের না দিয়া আপনার বউয়ের সামনে আপনার বোনের ছেলের দিছে। এখন আপনার বউ তো, হ্যাঁ তুমি মাছ আনলা, আমি রান্না করলাম এত স্বাদ করে, আমার ছেলের মাছটা না দেয়া তোমার বোনের ছেলের দিল। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছেন, এসে দেখলেন যে আপনার মায় বিছানায় প্রস্রাব পায়খানা করে নষ্ট করে রাখছে। আপনার ওয়াইফেরা বলতেছেন, কি ব্যাপার, তুমি আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করো নাই কেন? আপনার ওয়াইফ বলতেছে, আমি তো পারবো না, তোমার আম্মা আমার গালিগালাজ করে। গালিগালাজ করে এটাও ঠিক, গালিগালাজ করে এইটাও ঠিক। তারপরও আপনি আপনার আম্মার ঘরে এমন আওয়াজে হাইটা যাইতে পারবেন না যেই আওয়াজে হাইটা গেলে আপনার মার কষ্ট হয়। কথা বুঝতে পারছেন? সুযোগ নাই। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা,
তোমার বাহু দুইটা, অর্থাৎ তুমি এমন ভাবে নত জানু হয়ে আব্বা আম্মার সামনে তুমি যাইবা, যেমন ভাবে তুমি একজন বিচারকের সামনে আসামি হইলে যেমন ভাবে নত হইয়া তুমি বিচারকের সামনে যাইতা, ঠিক ওই নমুনায় নত জানু হয়ে আব্বা আম্মার সামনে তুমি যাইবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এত কিছু করার পরেও আব্বা আম্মার হক তোমার আদায় হবে না। তুমি যখন নামাজ আদায় করবা, প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, আমার আব্বা আম্মাকেও তুমি ওইভাবেই লালন পালন করো। এত কিছু করার পরেও আব্বা আম্মার হক তোমার আদায় হবে না। অনেকদিন আগে সৌদি আরবের একটা পত্রিকা আছে সৌদ, ওই পত্রিকায় একজন বিচারকের সাক্ষাৎকার ছাপাইছে। সাক্ষাৎকার কি? দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে। আমাদের দেশেও হয় মামলা হয়, ছোট ভাই আমার আব্বা আম্মা বয়স হয়ে গেছে, ভুল বুঝায়া জমি লেখা নিয়ে গেছে গা, আমি আমার জমির অধিকার চাই। এই মামলাগুলো আমাদের দেশে হয় কি হয় না? কিন্তু সৌদি আরবের ওই বিচারক বলতেছে আমার কাছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে, একটু ব্যতিক্রম ধর্মী মামলা। কি মামলা করছে? বিচারক বলতেছে ছোট ভাই এসে মামলা করেছে, মাননীয় আদালত আমার আব্বা আমার আম্মা আছে, বাবা নাই, মা আজকে 17 বছর যাবত বিছানায় শায়িত অসুস্থ অবস্থায় আছে। আমার মা বিছানায় প্রস্রাব পায়খানা করে 17 বছর হয়ে গেল। আমার বড় ভাই আমার মায়ের খেদমত করে, কিন্তু আমাকে মায়ের খেদমত করার সুযোগ দেয় না। মাননীয় আদালত আমি আমার মায়ের খেদমত কইরা জান্নাত কামাই করতে চাই, আমি আমার মায়ের খেদমতের অধিকারটুকু চাই। মামলা করছে আদালতে, আমি আমার মায়ের খেদমতের অধিকার চাই। বড় ভাইকে আদালত ডাকছে, ডাইকা বলতেছে তুমি তোমার ছোট ভাইকে তোমার মায়ের খেদমত করার সুযোগ কেন দাও না? বড় ভাই চোখের পানি ছেড়া দিছে, দিয়া বলতেছে মাননীয় আদালত আমি দীর্ঘদিন যাবৎ মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে আমার কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে। ছোট ভাই সে ছোট মানুষ, হঠাৎ করে যদি আবার মায়ের এই খেদমত সে করতে যায় আর মায়ের প্রস্রাব পায়খানা যদি সঠিকভাবে পরিষ্কার করতে না পারে, আমার বৃদ্ধ মা কষ্ট পাওয়া যাবে। এই জন্য আমি আমার ছোট ভাইকে খেদমত করতে দেই না। আদালত মাকে বলতেছে মা আপনি বলেন আপনি এখন কার করে থাকবেন, কার খেদমত আপনি নেবেন? আপনার 2 সন্তান থেকে এক সন্তানের নাম আপনি বলেন, আমরা আপনাকে ওই সন্তানের ঘরে দেয়া দিব। মা বলতেছে আদালত আমি আমার এক সন্তানের নাম বইলা আরেক সন্তানকে ছোট করতে পারবো না। আমার 2 সন্তান আমার চোখের মণি আর আমার রত্ন, আমি কাউকে ছোট কইরা একজনকে ছোট করে আরেকজনের ঘরে যেতে পারবো না। আপনি ইনসাফ করে আপনি ফয়সালা করে দেন। আদালত বলতেছে বড় ভাইকে বলতেছে আজকে থেকে তুমি ছোট ভাইয়ের ঘরে তোমার মাকে দিয়ে আসবা, তোমার ছোট ভাই তোমার মায়ের খেদমত করবে। আর ছোট ভাইকে বলছে তুমি মাঝে মাঝে তোমার মাকে তোমার বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো, যেন বড় ভাইও মাঝে মাঝে তোমার মায়ের খেদমতটা করতে পারে। এইরকম সন্তান যদি কারো ঘরে থাকে তাহলে বৃদ্ধাশ্রমের দরকার আসেনি? আসেনি? বৃদ্ধাশ্রমের দরকার আসেনি?
আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রমে হাজার হাজার মানুষ থাকে। আমি গাজীপুরে যখন ইমামতি করতাম, আমার পাশেই মণিপুর বৃদ্ধাশ্রম, ওইখানে দেখছি কোটি কোটি টাকার মালিক, অথচ বৃদ্ধাশ্রমে তার বসবাস। কিন্তু আল্লাহর কসম, কোন কোরআনে হাফিজের বাবা, কোন আলেমের বাবা, কোন ইমামের বাবা, কোন মুয়াজ্জিনের মা বাবা বৃদ্ধাশ্রমে না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিয়েছেন, দোয়া করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিয়েছেন আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছে এমন সন্তান চাওয়ার জন্য যেই সন্তান আমার চোখের শীতলতা হবে, আমার চক্ষু শীতলকারী সন্তান হবে, এমন সন্তান হবে যেই সন্তান মুত্তাকিদের ইমাম হয়ে যাবে, যেই সন্তান ইমাম আবু হানিফা হবে, যেই সন্তান আব্দুল কাদের জিলানী হবে, যেই সন্তান শাহজালাল আমিনী হবে, যেই সন্তান জুনাইদ বাগদাদী হবে। এইরকম সন্তান কি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায়া হবে নাকি কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে হবে? বহুত ভার্সিটির শিক্ষক আব্দুল আউয়াল সাহেব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, তিনি মণিপুর বৃদ্ধাশ্রমে থাকেন। তেনার চারো ছেলে উচ্চ শিক্ষিত, কেউ অস্ট্রেলিয়া, কেউ জাপান, চীনে থাকে, কিন্তু আব্বা এখন বৃদ্ধাশ্রমে বসবাস। কিন্তু আপনি যদি আপনার একটা ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার ওই হাফেজ ছেলেটা যদি না খায়া থাকে, তারপরও আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত কমপক্ষে একজন সন্তানকে হইলেও কোরআনের হাফেজ, কোরআনের আলেম আপনি যদি বানাইতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ওই সন্তান বৃদ্ধ বয়সে অবশ্যই অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী আপনার খেদমত করবেই করবে, করবেই করবে, করবেই করবে। আমার ছেলেটার বয়স 6 বছর, আব্বারে গোসল করায়, তো একদিন সে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, পরে রাত্রে আমার সাথে শুয়ে রয়েছে, গল্প করতেছি, তো আমারে বলতেছে আব্বা বুড়া হইলে তো তোমারে গোসল করায় দাও না। কি বলতেছে? বুড়া হইলে তোমারে গোসল করায় দিতে হবে না। দেখেন, আপনি যদি আপনার আব্বা আমার খেদমত করেন, আপনার সন্তান আপনার খেদমত করবেই। আর আপনি যদি না করেন, মনে করবেন আপনার সন্তান আপনাকে শুধু খেদমত করবে না তা না, গাঁট ধরে ঘর থেকে বের করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার আনুগত্য করা যেমন ফরজ, মা বাবার আনুগত্য করাও তেমন ফরজ। আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করা যেমন হারাম, মা বাবার অবাধ্য হওয়াটাও তেমন হারাম। তো আল্লাহ তাআলার এই নিষিদ্ধ কাজের মধ্যে যতগুলো কাজকে নিষেধ করছেন, এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, 2 নাম্বার হলো মা বাবার সাথে কি অসৎ আচরণ করা, মা বাবার অবাধ্য হয়ে যাওয়া। এরপর আল্লাহ তাআলা আরেকটা কাজ হারাম করেছেন। এতক্ষণ শুধু সন্তানকে বলছি, এইবার মা বাবার জন্য আদেশ আছে। কি আদেশ? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। অন্য জায়গায় আসছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কারণ একটা সময় নিজের কন্যা সন্তানকে নিজে জীবিত অবস্থায় কবরস্থ করত। বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবিত অবস্থায় কন্যা সন্তানকে কবরে দাফন করে দিত। এখন জীবিত অবস্থায় করে না, কিন্তু সন্তান পেটে আসার আগেই সন্তানকে ধ্বংস করে দেয়। সন্তান এখন পেটে আসতে দেয় না, এর আগেই ধ্বংস করে দেয়। শরীয়ত সম্মত কারণ ছাড়া সন্তান নেওয়া থেকে বিরত থাকা হারাম।
সন্তান নেওয়া থেকে বিরত থাকা যাবে, শরীয়ত সম্মত কিছু কারণ আছে। ওই কারণ, ওই উযর যদি না থাকে, সন্তান নেওয়া থেকে বিরত থাকা, যে কোনো পদ্ধতির মাধ্যমে সন্তান আসার রাস্তা বন্ধ করে দেওয়া হারাম। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে এই জন্য হত্যা করে দিও না যে আমার সন্তান বেশি হইতেছে, আমার সম্পদ কম, আমি আমার সন্তানকে কি খাওয়াবো। আচ্ছা বলেন, আমাদের রিজিকের মালিক কে? আমরা না আল্লাহ? আমাকে যে আল্লাহ রিজিক খাওয়াইছে, ওই আল্লাহ আমার সন্তানকে খাওয়াবে না? আল্লাহ বলতেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের রিজিক দাতা আর তোমাদের সন্তানদের রিজিক দাতা আমি আল্লাহ। অন্য জায়গায় বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, এখানে বলতেছেন আমি তোমাদের সন্তানদের রিজিক দেই, তোমাদেরও রিজিক দেই। অর্থাৎ এর অর্থ হলো, তোমার সন্তানদের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দান করি। সন্তান আসলে আমি তোমার রিজিকে বরকত দান করি। আর তুমি ভাবতেছো সন্তান আসলে আমি খাওয়াবো কি, সন্তান আসলে আমি খাওয়াবো কি, পড়াবো কি, কেমনে তারা শিক্ষিত করবো, কেমনে তারা বাড়ি করে দিব, এই চিন্তায় সন্তান জন্মই দেই না। আল্লাহ বলেন, এই ভয়ে সন্তান জন্ম না দেওয়া সন্তানকে হত্যা করার নামান্তর। আর হত্যার মধ্যে সন্তানকে নিজের বাবা হত্যা করার চাইতে, এর চাইতে জঘন্যতম কোনো হত্যা দুনিয়ায় হতে পারে না। এই জন্য সন্তান হত্যা করা কি হারাম। এই শব্দটার আরেকটা অর্থ আছে, নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করার অর্থ এইটাও যে নিজের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে দ্বীনি শিক্ষা দেয় নাই। দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান জাহান্নামী হবে। জাহান্নামী হয়ে যাওয়া আর হত্যা করার চাইতেও খারাপ হলো জাহান্নামী হয়ে যাওয়া। তো সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে সন্তান জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ বলতেছে, নিজের সন্তানকে তুমি নিজেই তো আগুনে দিতেছো। সন্তান জন্ম দেওয়ার করে সন্তানকে তুমি তোমার দ্বীন শিক্ষা দিলে না। দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে তোমার সন্তান জাহান্নামী হবে। আর সন্তান যদি জাহান্নামী হয়, ওই সন্তান মা বাবাকে জাহান্নামে আগে ফেলবে, তারপর সন্তান জাহান্নামে যাবে। এই জন্য সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া কি ফরজ। সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়া, এইটা তাকে হত্যা করার নামান্তর। এই জন্য আমরা প্রত্যেকের সন্তানকে দ্বীনি শিক্ষা দিব ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে। যারা বিয়া করে নাই তারা বিয়ার পরে সন্তান হইলে মাদ্রাসায় পড়াইবা, হাফেজ আলেম বানাইবা, নিয়ত আছে ইনশাআল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, কোন রকম অশ্লীল বেহায়াপনা কাজের কাছেও যেও না। অশ্লীল বেহায়াপনা কাজ করবা না, এই কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক, অশ্লীল বেহায়াপনার কাজের কাছেও তুমি যেও না। অশ্লীল বেহায়াপনার কাজের কাছেও যেও না। যেই জায়গায় গেলে তোমার জিনা করার সম্ভাবনা হয়ে যাবে, যেই মজলিসে বসতে তোমার জিনার মনোভাব পয়দা হবে, যেই গান, যেই সিনেমা, যেই বাস্কোপ দেখলে তোমার মধ্যে জিনার কামভাব আসবে, ওই কাজের কাছেও তুমি বেহায়াপনার কাছেও যেও না, নির্লজ্জতার কাছেও যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, সেটা হোক প্রকাশ্যে কিংবা গোপনে। তুমি মনে করতেছো রাতের অন্ধকারে আমি মোবাইলটা নিয়ে খেতার নিচে শুয়া উলঙ্গ মেয়ে দেখতেছি, আমাকে দেখবে নাকি? ও ভাই, তুমি যে রাতের অন্ধকারে শুয়া তোমার কাঁথার নিচে, কম্বলের নিচে গিয়া উলঙ্গ মেয়ে নাচ দেখতেছো, গান দেখতেছো, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, সকালবেলায় সবাই তোমাকে দেখতে পারবে যে তোমার মোবাইলের মধ্যে উলঙ্গ সিনেমা চলতেছিল আর তুমি ওই অবস্থায় মারা গেছো। ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, অবস্থাটা কি হবে বলো? তুমি জিনা করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, উলঙ্গ সিনেমা দেখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, পরের দিন মানুষের কাছে প্রকাশ পাবে যে তুমি এই গুনাহ করা অবস্থায় মারা গেছিলা। মানুষের কাছে প্রকাশ হইল না, কিন্তু আল্লাহর ফেরেশতারা সাক্ষী হবে কি হবে না? তাহলে
এই জন্য আল্লাহ বলেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, তুমি রাতের অন্ধকারে হোক প্রকাশ্যে হোক গোপনে হোক কোনোভাবেই তুমি বেহায়াপনা অশ্লীলতার কাজের কাছেও যেও না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না, ইল্লা বিল হক, যাদেরকে হত্যা করা জায়েজ, যাদেরকে হত্যা করা জায়েজ। তিন শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর। এক নাম্বার, কেউ যদি বলে আমি কোরআন মানি না, আমি ইসলাম মানি না, আমি শরিয়া মানি না, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো ওই ব্যক্তিকে হত্যা করে দেওয়া। তবে সে যদি এর আগে তওবা করে ফিরে আসে তাহলে তাকে মাফ করা যাবে, ছেড়ে দেওয়া যাবে। এই কথা বলে শেষ করব, হুজুর চলে আসছে। কয় শ্রেণীর মানুষকে হত্যা করা যায়? তিন শ্রেণী। এক নাম্বার, কেউ যদি বলে আমি কোরআন মানি না, ইসলাম আমি মানি না, শরিয়া আইন আমি মানি না, এই কথা যে ব্যক্তি বলবে সে যদি তওবা না করে রাষ্ট্রের দায়িত্ব হলো ওই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তার মৃত্যুকে নিশ্চিত করা। দুই নাম্বার, কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বদলে তাকে হত্যা করা, কিসাস নেওয়া, এটা ফরজ। তবে যদি যারা এটার দাবিদার তারা যদি ক্ষমা করে দেয় তবে দরকার নাই। তিন নাম্বার হলো কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ওই নারী পুরুষকে মাটির নিচে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা ফরজ। তার এখান থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই। যদি আমাদের দেশে কোন দর্শককে, কোন পরকীয়াকারীকে যারা বিবাহ হওয়ার পরেও জিনা লিপ্ত হয়, একজন আসামিকে যদি মাটিতে পুঁতে বাইতুল মুকাররমের সামনে শাস্তি নিশ্চিত করা হতো, সারা দেশের সমস্ত জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে কাজগুলো হারাম করেছেন, কমপক্ষে আমরা নিজেরা ওই হারাম কাজ থেকে বেঁচে থাকার, সন্তানদেরকে বাঁচায় রাখার চেষ্টা করব। আমাদের সমাজের মানুষকে হারাম কাজ থেকে বাঁচায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হারাম কাজগুলো বর্জন করে আল্লাহ তাআলার নির্দেশগুলো, আদেশগুলো অর্জন করে, আল্লাহ তাআলার আদেশগুলো বাস্তবায়ন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হয়ে কবর যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন।